আগের পর্বে আমরা দার্জিলিং থেকে স্কুটি রেন্ট করে ঘুরে দেখেছিলাম পিস পাগোড়া, লেপচা জগৎ এবং বাতাসিয়া লুপ। এবং হঠাৎই লেপচা জগৎ পৌঁছে দেখা হয়েছিল দার্জিলিং ঘুরতে আসা আমার আরও কিছু বন্ধুদের সঙ্গে। আজকে আমাদের দার্জিলিং সফরের শেষ পর্বে আমার বন্ধুদের সঙ্গে তাদের হায়ার করা গাড়িতে করেই ঘুরে দেখব আরও কয়েকটা জায়গা। ভোর 3:30 আমরা বন্ধুরা মিলে রওনা হলাম টাইগার হিল থেকে সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘা দর্শনের উদ্দেশ্যে। যেই গাড়িতে এখন আমরা যাব এটি আমার বন্ধুরা যেই প্যাকেজের সঙ্গে দার্জিলিং ভ্রমণ এসেছিল সেই প্যাকেজেরই অংশ। গাড়িতে অতিরিক্ত জায়গা খালি থাকায় বন্ধুদের সঙ্গেই বেরিয়ে পড়লাম আরও কয়েকটা জায়গা ঘুরে দেখতে। একদম ভোরের দার্জিলিং শহর আমাদের চেনা দার্জিলিংয়ের থেকে অনেকটাই আলাদা। এখন পর্যটকদের কোনো ভিড় নেই, কেবল ফাঁকা রাস্তা এবং ঠান্ডা হাওয়ার বুক ছেড়ে আমরা এগিয়ে চলেছি টাইগার হিলের উদ্দেশ্যে। সংকীর্ণ রাস্তা এবং তার একধারে ঘন জঙ্গল, যেখান থেকে মাঝে মধ্যেই নাকি ভাল্লুক এবং লেপার্ড বেরিয়ে আসতে দেখা গিয়েছে বেশ কয়েকবার। সকাল 9টার আগে মোটরসাইকেল নিয়ে টাইগার হিল আসার পারমিট দেওয়া হয় না, কাজেই এখানে সূর্যোদয় দেখতে আসতে হলে শেয়ার গাড়ি ভরসা। ভোর প্রায় 5টা আমরা পৌঁছালাম টাইগার হিল। গাড়ি থেকে নেমে প্রায় 10 মিনিটের খাড়াই উচ্চতা আমাদের হেঁটে পার করতে হবে ভিউ পয়েন্ট অবধি পৌঁছানোর জন্য। ঠান্ডার পরিমাণ এখন 2 ডিগ্রি সেলসিয়াস। অনেকটা খাড়াই রাস্তা অতিক্রম করে ওপরে এসে দেখলাম শয়ে শয়ে পর্যটক ক্যামেরা অথবা মোবাইল হাতে ভিড় জমিয়েছে সূর্যোদয়ের অপেক্ষায়। আমরা পৌঁছানোর প্রায় বেশ খানিকক্ষণ পরেই আস্তে আস্তে দেখতে পেলাম অন্ধকারের প্রলেপ মুছে দিতে উদয় হওয়া তাকে। ভাগ্য খুব একটাও ভালো ছিল না, কারণ মেঘের দল ছুটে এসে কয়েক সেকেন্ডের মধ্যেই ঢেকে দিল সামনের সূর্যোদয়ের অপূর্ব দৃশ্যকে। কাঞ্চনজঙ্ঘার আবছা দর্শন পেলাম বটে, তবে মন ভুলল না। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম, এই ভেবেই বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য সেন্ট্রাল ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখন সকালের আলো ফুটে গিয়েছে, চারিদিক বেশ রোদ ঝলমলে এবং পরিষ্কার। কিছুক্ষণের রাস্তা অতিক্রম করে দাঁড়িয়ে পড়লাম সেন্ট্রাল ভিউ পয়েন্টের সামনে। সেন্ট্রাল বিখ্যাত তার জনপ্রিয় বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সেন্ট্রাল লেকের জন্য। আমরা সময়ের অভাবে কেবল কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটুকুই দেখতে পেরেছি, তবে তোমরা সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর বাসস্থান, এবং সাথে সেন্ট্রাল লেক, যেখান থেকে গোটা দার্জিলিংয়ে পানীয় জল সরবরাহ হয়, এই 2 জায়গা অবশ্যই ঘুরে দেখতে পারো। আমার দার্জিলিং ভ্রমণের শেষ দিনে এসে শেষমেশ কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম। ঠান্ডা হাওয়া এবং মনোমুগ্ধকর পরিবেশের সঙ্গে বেশ কিছুক্ষণ উপভোগ করলাম এই জায়গাটা। তবে যেহেতু আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের শেষ দিন এবং হোটেল ফিরতে হবে তাড়াতাড়ি, তাই বেশি সময় আমাদের হাতে নেই। তড়িঘড়ি আবারও বেরিয়ে পড়লাম আজকের আমাদের শেষ গন্তব্য রক গার্ডেনের উদ্দেশ্যে। সেন্ট্রাল থেকে প্রায় ঘন্টাখানেকের সোজাভাবে নেমে যাওয়া দীর্ঘ উতরাই পথ পেরিয়ে আমরা পৌঁছলাম রক গার্ডেন। চুন্নু সামার ফলস নামক এই ছোট্ট ঝর্ণা, যা পাহাড়ের কোল থেকে নেমে এসে মিশেছে সমতলে, এটি এখানের মূল আকর্ষণ। এখানে প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। ভেতরে প্রবেশ করে উপরের দিকে উঠলে সেখানে রয়েছে আরেকটি ঝর্ণা, যা এই চুন্নু সামার ফলসেরই অংশ। ঘুরতে আসার সিজনে পর্যটকেরা এখানে বেশ ভিড় জমায় এবং পাহাড়ের নিচে এই ছোট্ট ঝর্ণার ধারে তোমরাও এসে শান্তিপূর্ণভাবে কিছুটা সময় কাটাতেই পারো এবং তার সাথে উপভোগ করতে পারো এই সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা জায়গাটি। এবং এর সাথেই আমরা শেষ করলাম আমাদের দার্জিলিং ভ্রমণ। আর তারপর হোটেল থেকে চেক আউট করে
দার্জিলিং থেকে শিয়ারকাত ধরে শিলিগুড়ি এলাম, যার ভাড়া পড়লো পার হেড 250 টাকা করে, এবং শিলিগুড়ি থেকে আমার প্রিয় এনভিএসটিসি রকেট বাসে কলকাতা ব্যাক করলাম। একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদের সামনে নতুন কিছু প্রেজেন্ট করবার চেষ্টা করলাম। তোমরা বলো তোমাদের এই পুরো সিরিজটা কেমন লাগলো। যদি তোমরা পজিটিভ ফিডব্যাক দাও তাহলে এই ধরনের আরও ইনফরমেটিভ ট্রাভেল ভিডিওস বানানোর চেষ্টা করব, এবং বাকি 2-3 দিনের মধ্যে আবারও বাস জার্নি এবং ট্রাভেল ভিডিওস আসা শুরু হবে চ্যানেলে। চলো দেখা হবে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।